পররাষ্ট্র ক্যাডারে তাহসানের প্রথম হওয়ার খবরটি গুজব। আলোচিত এই আবেদ আলী ছিলেন তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিনা বেগমের গাড়ি চালক। তাহমিদা বেগম তখন পিএসসির চেয়ারম্যান ছিলেন। তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। এরপর খবর ছড়িয়ে পড়া মা পিএসসির চেয়ারম্যান থাকাকালে ২৪তম বিসিএস পররাষ্ট্র ক্যাডার হয়েছিলেন তাহসান। ২০০৩ সালে অনুষ্ঠিত হওয়া সেই পরীক্ষাটি বাতিল হয়। পরে ভাইবা হলে বাদ পড়েন তাহসান। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল খবরটি। সংবাদ যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার্ক স্ক্যান বলেছে, তাহসানকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সঠিক নয়। ২০০৩ সালে জাতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়া খবরের বরাত দিয়ে রিউমার স্ক্যানার জানায়, প্রশ্ন ফাঁসের অভিযোগে ২৪তম বিসিএসের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পরই বাতিল ঘোষণা করা হয়। ভাইবা ও মৌখিক পরীক্ষা তখন অনুষ্ঠিত হয়নি এবং ভাইবা ছাড়া বিসিএস ক্যাডার হওয়ার মেধা তালিকায় স্থান দখল করা সম্ভব নয়। তাই প্রশ্ন ফাঁসের ফলে তাহসানের পররাষ্ট্র ক্যাডার হওয়ার দাবিটি অমূলক। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি ২৪তম বিসিএসের প্রজ্ঞাপন থেকে জানা যায়, ২৪তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন কাজী এহসানুল হক। উল্লেখ্য, বিসিএসের প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে সৈয়দ আবেদ আলীর পোস্টগুলো ভাইরাল হতে থাকে। এই ঘটনায় সোমবার ৮ জুলাই রাতে পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনার আইনে মামলা করে। মামলায় ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আবেদ আলীকে কেন্দ্র করে তাহসানকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা ও ভিত্তিহীন বলছে সংবাদ যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যান। আতাউর রহমান, CFTV।